একই যুবকের নামে একাধিক ভোটার কার্ড এবং ফর্ম 7 জমা করায় সরস্বতী পুজোর দিন ডেকে মারধর বিজেপি কর্মী উৎপল মিত্রকে। মারধরের অভিযোগ, কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের এবং আক্রান্ত বিজেপি কর্মীর রাজনৈতিক কারণ নয়, ব্যবসা সংক্রান্ত বিবাদ, তার জেরেই মারধর এমনটাই দাবি অভিযুক্ত অমিত সাহার। ফর্ম 7 জমা করায় সরস্বতী পুজোর দিন ডেকে মারধরের অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মী তিনি কি বলছেন এই গোটা বিষয় নিয়ে, এবং পাশাপাশি বিজেপি নেতা সৌমিত্র খাঁ তার কি প্রতিক্রিয়া শুনবো। প্ল্যানিং মাফিক সোমনাথ মণ্ডলকে কাজে লাগিয়ে জানে ও ছাড়া যদি অন্য কেউ ডাকে আমি যাব না, তো ওকে দিয়ে ওর অজ্ঞাত অবস্থাতে ওকে দিয়ে আমাকে ডাক করায়। ভেতরে যাওয়ার পর আমাকে লাঠি শটা কিল ঘুষি মানে যা যা হাতের কাছে পেয়েছিল তাই দিয়ে আঘাত করে। ভেতরের মধ্যে আমার ক্লাব, ঘরের ভেতরে, ওটা আমারও ক্লাব, ঠিক আছে, বাড়িপাড়া পুরনো বারোয়ারি, আদি বারোয়ারি, 150 বছরের পুরনো বারোয়ারি। হ্যাঁ, ওখানে ডেকেছিল, ওটা আমার ক্লাব, স্বাভাবিকভাবে মেম্বার আমায় ডাকবে। তো সেটা তো যে ডেকেছিল তার তো জানার কথা নয় বিষয়টাতে, ওরা এই প্ল্যানিংটা করে রেখে দিয়েছে। ধরুন তারপরে যখন ওই বাঁশটা ভেঙে যায় আর সেই বাঁশটা আমাকে মারে, যদি আমার নাকে মুখে লাগতো আমি হয় স্পট ডেড হতাম, তা না হলে আমি গিয়ে কোমায় চলে যেতাম। আমার ফ্যামিলিটা, আমি আর্নিং মেম্বার, হয়তো আমার ফ্যামিলিটা ফেঁসে যেত। ওটা হয়তো এদের উদ্দেশ্য ছিল। সমাজে বাস করছিল সবাই বলে কখনো ভুলিও না তার বাপের নাম। তো যে ভদ্রলোক আমাদের উৎপলের উপরে, মানে ভদ্রলোক তো বলবো না, নিশ্চয়ই চোর চিটিংবাজ, অনৈতিকভাবে হয়তো অর্থ করেছে, যে উৎপল দত্তর উপরে আক্রমণ করেছে, আমাদের বিজেপির উৎপল মিত্রের উপরে আক্রমণ করেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমার মনে হয় ওনার যে প্যান কার্ড বা আমরা যেসব দেখলাম তাতে আমিও ইনভেস্টিগেশন করার জন্য ভারতীয় জনতা পার্টির স্বরাষ্ট্র মন্ত্রক পর্যন্ত এটা পাঠাবো। কারণ হচ্ছে একজন ব্যক্তি কী করে তার বাবার নাম চেঞ্জ করে বারবার, এটা কেন চেঞ্জ করেছে? সে কি কোনো মার্ডার করেছিল? এরই পাল্টা তৃণমূলের কি বক্তব্য শুনবো। পার্টনার তার বিরুদ্ধে ফর্ম 7 জমা দিচ্ছে, আক্রোশটা কিসে সেটা ওই বলুক। বললাম কেমন আছিস, কটা কি হয়েছে, ও ঘটনাটা বললো। তাহলে কি হয়েছেটা কি, তোদের মধ্যে এই গন্ডগোলটা হচ্ছে কেন? তোদের তো বেশ তো সুন্দরভাবে ব্যবসাটা করছিলি। বলে আমার অনেক অভিযোগ আছে দাদা, আমি তোমার কাছে যাব, তুমি আমার কাছ থেকে শোনো, ওর কাছ থেকে শোনো, শোনার পর তোমার যেটা মনে হবে তুমি সেটা বলো, আমি তোমার কাছে যাব। আজকে দেখলাম কোনোটা ইস্যু নেই। ধরুন এই কালনা শহরে তো বিজেপির তো তেমন কোনো মারধর আজ পর্যন্ত তো বিজেপির করার অপরাধে বা বিজেপি করছে বলে আপনারা দেখতে পাবেন না যে আমাদের তৃণমূলের লোকেরা কাউকে মারধর করছে বা কিছু অশান্তি করছে, কোনো দেখতে পাবেন না।